যাবে মা, যাওয়ার জায়গা যাবে না। আর কি কাছে আসি বলে অনেকটা সুবিধা মেনটেন হয়ে যাচ্ছে, সেটা এই কজন বোঝে। আমি তো মারে বলি যে কাজ। হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা এই সকাল থেকে শুরু করছি। এখন বাজে 6:45। সকালে উঠলাম এই 6:30 আর কি। উঠে শর্ট করে রেডি হয়ে নিয়েছি, কোনো কাজকর্ম কিছুই করি না আজকে, যেহেতু বাড়িতে এসে রান্না বান্না করবো। ঘুম থেকে উঠলাম আর রেডি হলাম, কিন্তু এবার এদিকে আমি হচ্ছে গ্যাসের ব্যথা করছে খুব। জল খাওয়া কম হয়ে যাচ্ছে তো পেটটা ব্যথা করছে, তো ওষুধ খাবো দেখি। পরে কি বেশি বাড়াবাড়ি হলে তখন সমস্যা শেষ থাকবে না। আর এদিকে দুটো বিস্কুট, খালি পেটে একেবারে যাবো না। 4টে মতো বিস্কুট নিয়েছি, সময় নেই একদম। চলো এদিকে আরেকজনের ভাব দেখো, সকাল সকাল ঠেলে উঠেছে। অন্যদিন ওর ডেকে তোলা যায় না, আসলে অভ্যাস হয়ে গেছে তো সকালে উঠে মানু। তা ব্রাশ করে তুমি খেয়ে নাও, একটু বিস্কুট খেয়ে নাও। তুমি এই 6:40। বাবা ঘুমাচ্ছে তো, ঘুমা নাই। এদিকে দেখো সকাল সকাল রোদ্রের কত তেজ, মানে আজকে বিশাল গরম পড়বে যা অবস্থা দেখতে পাচ্ছি। কালকে তো মেঘলা মেঘলা করে বৃষ্টিই হয়নি, আর আরও যদি আজকে বৃষ্টি না হয় তাহলে দেখতে হবে না। তো চলো আমি এবার বেরিয়ে পড়লাম। কি হয়েছে? টাটা। সাইকেলটা আগেই বের করেছি। এই সিংহাসনগুলো কি সুন্দর লাগে আমার দেখতে, কিন্তু অনেকে বলে ছাড়িয়ে যায়, ওই জন্য আমি এটা নিইনি। কাঠের সিংহাসন নিয়েছিলাম। এই গাছে এত সুন্দর ফুল ফোটে, কি নামটা কি জানি এই গাছের, এই ফুলগুলো গাছটাই নাম কি? এই যে দেখো এইগুলো অন্য দিন মানে অনেক সময় না প্রচুর ফুটে থাকে। সকালবেলায় ফাঁকা রাস্তা বলে একটু ভালো লাগে সাইকেলটা চালাতে। যেই বেলা হয় ব্যাস এত ভিড় হয়, পাশ কাটানো মুশকিল। তো এদিকে প্রথমেই বলে রাখি, যেহেতু ভিডিওটা ভয়েস দিচ্ছি, পাশে আসে তোমার বড্ড আওয়াজ, যেমন কুকুর ডাকছে, তারপরে মানুষজন এখনও ঘুমায়নি। এখন রাত প্রায় 12টা বাজে যায়, এখনও কেউ ঘুমায়নি, সব গল্প করছে এই গরমের সময়। তো যাই হোক, মেন কথায় আসি। তো আমি বাড়ি এসেছি, বাড়ি এসে এখন এই যে রান্না বান্না শুরু করে দিলাম অলরেডি। আর মাছ তো যেহেতু বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছিলো, ওই জন্য আর কি ঝটপট ধুয়ে নিয়েছি, নিয়ে সবুজ রান্না যেটা আর কি মাছের ঝাল করছি। আর কালকে ওই যে কুচুর ফুল রান্না করেছিলাম, তো সেটা তো আছেই কিছুটা, সব তো একসাথে খাওয়া যায় না। আর এদিকে সেটা একটুখানি আর 2-3টে লঙ্কা দেবো, দিয়ে করব, কারণ কালকে যেহেতু কাঁচা লঙ্কা ছিল না বলে একটু কম হয়ে গেছিলো, ওই জন্য। ওই দেখো কুকুর ডাকছে, দেখেছো? তো যাই হোক, এদিকে দেখো এখন বাজে 1:11। আমি বাড়ি ঢুকেছি একদম হাতে গোনে 12:40 মতো হবে এরকম ঠিক। তো যাই হোক, রান্না তো শুরু করলাম। ওই যে বললাম মাছের ঝাল আর কচুর ফুলটা আছে। আর এইদিকে একটা কাজ করা হচ্ছে, এই যে এই ফ্রিজের তলায় এই ট্রেটা থাকে, এটা অ্যাকচুয়ালি কিসের জন্য ব্যবহার আমি জানতাম না, আর আদৌ যে এখানে ছিল সেটাও আমি জানতাম না। কাকা সেদিন এসেছিলো, এসে বলছে যে এর ভিতরে আলু টালু রাখা যায়। তো ওই জন্য ভাবলাম ঝুড়িতে না রেখে দিয়ে তাহলে এর মধ্যে একটা কিছু পেতে দেওয়া হোক, দিয়ে তারপরে সবগুলো রাখবো। যেহেতু আমি একটু সময় পাচ্ছি না, তো মানুষ বাবা বসে আছে বলে এই জন্য এগুলো করে দিচ্ছে।
এই ভয়েস দিতে কি এত অসুবিধা হয় কি বলবো, ওই জন্য আমি চেষ্টা করি ভিডিওতে যাতে ভয়েস না দিতে হয়, ওই জন্য চেষ্টা করি মুখে যতটা বলা যায়। ভয়েস দিতে গেলে পাশে আসে এত আওয়াজ আছে কি বলবো আর কি। তো যাক, এর মধ্যে রাখবো বেশি কিছু না, শুধু আলু রাখবো আর পেঁয়াজ রাখবো আর রসুন রাখবো, যেহেতু অল্প করে নিয়ে আসা হয় ওই জন্য আর কি। কারণ বেশি করে আনলে তখন তো এর মধ্যে রাখা সম্ভব না। আর ঝুড়িতে রাখলে কি বারবার ধরে ধরে একবার এখানে নিয়ে যাও ওখানে নিয়ে যাও, এই সমস্যার মধ্যে পড়তে হয়। আর যেটা লাগলো এখান থেকে কয়েকটা বের করে নিলাম। এবার এটা কিন্তু আমি শিওর জানি না, কাকা আমাকে বলেছে তাই আমি জানি, তোমরা অবশ্যই জেনে থাকলে আমাকে কিন্তু জানাবে কমেন্টে। তো যাই হোক, এদিকে রান্নাবান্না চলছে আর এদিকে ঘরের কাজও চলছে। সকাল থেকে যেহেতু বাড়ি নেই, তো দেখতে পাচ্ছ বিছানার কি অবস্থা। মানুষ মানে উপরে বসে ওর যত যন্ত্রপাতি আছে সেসবগুলো নিয়ে ও শুধু ওই খাটের উপর বসে খেলবে, আর খাটটা এত গরম, তো ওই জন্য আমি ভাবলাম যে একটু ঝেড়ে নিই দেখি। তো তার মধ্যে ঝেড়েও নিয়েছি, আর আমার কিন্তু রান্নাবান্না ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো কত বাসন, এই বাসন বলতে এগুলো ছিল কালকের রাতের, আমি সকালে মানে মাজা ঘষা কিছু করিনি, রেখে গেছিলাম আর কি। আর এদিকে দেখো এক এক করে সব বার হচ্ছে, মানে এক গামলি বাসন হয়ে যাবে। এদিকে ওভেনটার এখানে মুছতে হবে, আর এদিকে এই যে কড়াই দেখো, ফ্যান উপর দিয়েছি সেই ফ্যান, সব কিছু মিলিয়ে এখন বেশ ভালোই খাটুনি আছে। তো একবার ভাবছি খেয়ে দিয়ে সব কাজবাজ করি, আবার ভাবছি যে না কাজবাজ করে এসে খাই। তো এদিকে দেখছি কতগুলো জামা কাপড় আছে, সেইগুলোও কাচাকুচি করতে হবে, তো চলো সব করে নিই। তো এদিকে এখন বাজে দেখো 4:22। তো এই স্নান টান করে উঠলাম, অবশ্য কাচাকুচি করবো ভেবেছিলাম আগে, সেটা তো আগে করে নিতে পারিনি। তোমার আগে খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে তার বাদ বাকি সব কাজকর্ম করেছে আর কি। ঘুম লেগে গেছে একটানা, বাড়ি এসে একদমই রেস্ট নিতে পারিনি। তার মধ্যে আবার ভিডিওটা এডিট করেছি ওই কাজের ফাঁকে ফাঁকে। এই ওগুলো টানছিস কেন বদমাইশ? ওর আবার আজকে বাবার দিন, ও আবার ঘুমায় না, বাবা না থাকলে আবার সেদিন মার দিন ঘুমাই, তাই তো? আচ্ছা, ওই দিন সকাল সকাল উঠে তাই, আর আজকে দেরি করে উঠেছে তাই। আমার যদি কেউ বলতো কাজটা বন্ধ করতে সারাদিন ঘুমা, আমি এক পায়ে রাজি হতাম। দিয়ে বাবা আসলো, কিসের প্রসাদ আবার? তখন দিয়ে গেল না মা? মা দিয়ে এটা তো ঠাম্মাই নিয়েছে। ও তখন মা দিয়ে বসো, এসো ফ্যান ছেড়ে দেয়। তখন মামার বাড়ি থেকেও মা নিয়ে এসেছিল প্রসাদ, এখন আবার ঠাম্মা পাঠিয়েছে। ঠাম্মা কোথায় নিয়ে এসছে? পিসির বাড়ি কল হয়েছে। ও পিসির বাড়ি গেছিল ঠাম্মা? আগে ডেট হয়েছে। বাবা তো আসলো, কিন্তু মানু আর ওর বাবা মিলে গেল বাজারে। তোমার আর কি একটু বাজার করতে গেছে, মানে আসছে হয়তো। ও এই যে তোর একটু কোলে করে না নিয়ে এসে জলের মধ্যে ধার দিয়ে যাচ্ছিস কেন? পড়ে যাবি তো। এখানে জল আর জীবনে শুকাবে না, যতদিন না ড্রেন হবে। এখানে একটা সুবিধা, এই যে পোস্টার লাইট, একদম পুরো ছাদটা পুরো আলো আলো হয়ে থাকে। কই সে তোমার নাতি? ভাই ভাই দুধ আনতে গেছিল। পোশাক নিচে নে খা, এটা নিচে রেখে এসো বাবা, নিচে রেখে আসেন না? ফ্রিজে রাখবো? হ্যাঁ ওই নিচে, ফ্রিজে না ওই নিচে রাখবো, এখন ফ্রিজে রাখবো কেন, এক্ষুনি লাগবে। ঠাম্মা নিয়ে এসেছে বাবা রে, যা যা আনতে সব নিয়ে এসেছো, রাখো বসো তুমি প্রসাদ খাও। কাকাটাই মানে যার সঙ্গে মরে গেছে শুনলাম, কাকিমা ফোন করেছে। কাকিমা চলে গেছে বলিনি, কাকা গেল তাই তো? কেন পয়সা খুচরো নেই বলে আনো নি? দুটো আনবা কেন তুমি? পায়ে কেটে লাগলো মনে হচ্ছে। এদিকে কি সব এগুলো? ওরে বাবা, আমি যে বললাম তাল মিষ্টি যে আনতি। হ্যাঁ দু তাহলে তো আমি চিনি দিয়েই করতাম। ডিম একটু পায়েস খেতে মন চাইছে সবার, ওই জন্য একটু পায়েস বানানোর জন্য। এদিকে কালকে দুধ রাখা ছিল, আর আজকে বাবা এখন নিয়ে এসছে দুধ, গরুর দুধ। আর এদিকে আগের দিন খেয়ে ঠিক পোষায়নি সবার,
আর এদিকে এই 500 নিয়ে এসছে রেড কাউ, এর মধ্যে আছে মিষ্টি। চলো ঝটপট ঢেলে নিই দেখি। এগুলো রেডি ক্যান্ডি বলে বলো বাবা? আমি বলেছি রসগোল্লা আনতে, এনেছে রেডি ক্যান্ডি। এটা বাদ দাও, তুই আর কি করে আসছিস বাবা? দাও ছোট ছোট মিষ্টি, আবার একটা খাবে নাই? না না, এই মিষ্টি আমি বেশি খাই না, কালো মিষ্টি আমি। হ্যাঁ তুমি রসগোল্লা খাও। আমি বল সাদা মিষ্টি খেতে হয়। হ্যাঁ এনেছে কালো মিষ্টি, বললাম রসগোল্লা আনতে। তুই চেক করো, এগুলো তেলে ভাজে না, একদম ঠিক কথা, তেলে ভাজে। যত খাওয়া ক্ষতি। এগুলো ওই নাও, আমি তো ছেলের জন্য নিয়ে এসেছি, ছেলে যেটা খাই সেটা নিয়ে আসবা। খাচ্ছিস এতে লাভ হয়েছে তো। রোল? ঠাম্মা দিল? এটা লস হয়নি। আমি এখন প্রসাদ খাবো না, তুমি যা খাও খাও, রেখে দাও, পরে খাবো। এই ওখান থেকে ফেলে দে। ওরা ফেরাও না বাবা, ওরকম করে ফেলতে নেছো না এবার দিল আমরা বিজনেস করি বলে দেখ। মাদের। তুমি দিয়ে এসো, যাও নিচে, আমি যাবো না। এই প্রসাদ তো জানি তো, তুমি তো যাও নিচে গিয়ে ঝট করে দিয়ে এসো, বাবা আবার চলে যায়, তাদের যাও। ওদের সিঁড়ি দিকে দাঁড়িয়ে আস দেখছিস, তুই পাগলি, তুই উঠিস আমার বলবি তো সন্ধ্যেবেলা। আর তোরা কি বলো, তলে পড়ে যাচ্ছে মা, তা বলতেছি কুড়ি। বলার সময়টা খেতে নেই কে গালাগাল দিচ্ছে? বাবা। এই বুধবার, এই 2 তারিখ বুধবার, ওদিন নারায়ণ পুজো, তোমাদের বাড়ির সামনে আনতে যাওয়া, যা জামাই ষষ্ঠী অব্দি বলবো। ও মা নিমন্ত্রণ গেছে, বাবা বলতে পারবে না? না আমি যদি আবার, বাবা তো দুটো দুটো নিমন্ত্রণ করতে আইছে। আমার তো আসতে আমি বলি তুই বলি আসবি, বলতে আমি বললেও কি তোমার যেতে হবে, তাই তোমার বাদ দিয়ে আসতে হবে। তাহলে ওটা গৃহপ্রবেশের পুজোর নিমন্ত্রণ হলো। ও বুধবারে আমি তো যেতাম না ভাই। আমি না, যাবো। যেতে হবে। আচ্ছা না যেতে হবে। তারপরে তারপরে আর কিসের আর নিমন্ত্রণ? এই 5 তারিখ জামা ষষ্ঠী আষাঢ়ে, কত 5 তারিখ পড়ছে, মানে শনিবার? 5 তারিখ শনিবার করতে। তো তোর জামাই কবে থেকে মানে নিমন্ত্রণ? জামাই থেকে দশরা? দশার অব্দি থাকবে না, তোমার জামাই তো সবসময় যায়, ওদের হিসেবে তো। বল শ্বশুর বাড়ি হলো নিজের বাড়ি। সে তো যাবে, মা যাওয়ার জায়গা যাবে না। আর কি কাছে আসি বলে অনেকটা সুবিধা মেনটেন হয়ে যাচ্ছে। সেটা এই কজন বোঝে। আমি তো মারে বলি যে কাছে আসি বলে এই সব দিক থেকে সমস্যা বেরিয়ে যাচ্ছে। 9 মাস হওয়ার পরে দূরের থেকে আসলে অনেক সমস্যা থাকতো, এই সমস্যাটার মৃত্যু এর একটু দেখভাল করতে পারছি আমরা। কি বলো ভাই? তো ভাই তো সকাল দিক চলে যাবে। যাক, পড়াশোনা ভালো করো, সব ভালো হলো। জানি মুসফা না আমি চলে যাচ্ছি বুঝলি, 8টা তো বসবো না, না বসো না, আমি মনে করলাম তুমি আসার আগে একটু পায়েসটা বানাবো, তা সে দুধ দিয়ে যাওয়ার আগে সেটাই। ফোন ধরেছে, দুধ না দিলে কত দেবো না। সেটাই তো মা আমার সঙ্গে প্রায় পাক্কা ধরো 1 ঘন্টার উপরে যে কথা বলতেছে। আমি এখান থেকে আমি ইট ছাড়াচ্ছি, সেখান থেকে কথা হচ্ছে, এই ইট সব পোশাকে ফেলেছি মশলা, সেরকম গাদা মাথায় চান করে দক্ষিণ পাড়ায় দিয়েছি। ঠিক আছে, তোমার নিমন্ত্রণ তোর তো নিমন্ত্রণ করিনি, তো তোর বাবার বলেছে, আমরাও বলিনি। কিরম বললো দেখেছো? আমার কিছু বলার দরকার নেই, আমি এমনিই চলে যাবো। সারা বছর নিমন্ত্রণ তোমার। ঠিক আছে ভাই, ও খাওয়া শোনা করতে নেই বাবা, কিছু খাওয়া শোনা করতে নেই। তো তুমি তো বসবো না, আর টাকাটা আছে বললেন। শেষে দিস শেষে। হ্যাঁ ওই ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছি, দেখো তোমার ব্যাগ নাও, ব্যাগের মধ্যে 3টে দিয়ে দিয়েছি, আর ওই 2টো থাক, আমি আমার পরে ধুয়ে ঠিক কালকে সকালে নিয়ে যাবানি। তা যাও আস্তে আস্তে, আস্তে আস্তে দেখে দেখে নামো। তো এদিকে দুটো নিমন্ত্রণ পেয়ে গেলাম। রোজ সকালেই তো এমনি যাই, বাড়ি হয়তো কোনোদিন ঢুকি নে, মানুষ স্কুল থেকে ছেড়েই চলে আসি। আর বাবা যে কথাটা বললো, সত্যি কথা, কাছাকাছি হয়েছে বলে ও যে বললো 2 চোখে দেখতে পাই, নাহলে দূরে হলে 9 মাস 6 মাস পরে আসার ব্যাপার ছিল একটা। তো যাই হোক, দুটো নিমন্ত্রণ। আর খুশির খবর বলতে, যেহেতু বাগানের পরিস্থিতি পুরো খারাপ, কারণ এই যে বর্ষা পড়ে গেছে, সত্যি কথা রাত্রে তাও বলছি সাপপোকরের এত ভয়, কি কষ্ট করে যে এই 2 বছর থাকা হচ্ছে সে একমাত্র আমরাই জানি। ওই জন্য মা বলতে চাইছে বর্ষা আসার আগে ছাদ যেহেতু দেওয়া হয়ে গেছে, দরকার হয় আমাদের তো বাঁশঝাড় আছে, বাঁশঝাড়ে বাঁশ কেটে জানলা দরজাগুলো আপাতত লাগাই, কিছুদিন চলুক, আবার টাকা পয়সা জোগাড় করে নিয়ে আবার আস্তে আস্তে সব কাজ কমপ্লিট হবে, একটু সময় লাগবে, কারণ আমাদের তো আর ওই সব আয়ের উপরে সব কিছু। আর যাই হোক, এই হলো আর কি।
একটা হলো গৃহপ্রবেশের নিমন্ত্রণ, একটা হলো জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ। আবার যাচ্ছি বাপের বাড়ি। আমি একটু বাবার মিষ্টিটা খাই, মানু অর্ধেক আমি অর্ধেক। শ্বশুর বাড়ির জিন্দাবাদ, শ্বশুর বাড়ির জিন্দাবাদ, বাপের বাড়ির জিন্দাবাদ। তো বাবা কই? হ্যাঁ চলে এলো নাই? নিচের দিকে এলো, সবাই নিচের দিকে গেছে। তো যাই চলো, আমি ঝটপট পায়েসটা বানিয়ে নিই। আগের দিনকে আমরা মানে খেয়ে আমাদের পোষায়নি, মা আমি তারা ভেবেছিলাম ওই বাড়ি একটু পাঠাবো, মা মানে শাশুড়ি মা আর কি, ভেবেছিলাম ওই বাড়ি একটু পাঠাবো। তা সে 100 চালের তো একদম অল্প একটুকু হয়েছে। সে আমাদের অনেক বহুদিন পরে করেছি, তার মধ্যে গরুর দুধের পায়েস আরও বেশ হেভি টেস্ট হয়েছিল। সেদিন আমি অবশ্য ভিডিও করা হয়নি, এমনিই করেছিলাম। তো ওই জন্য আজকে একটু করি আবার। এদিকে দেখো পায়েসটা কিন্তু বসিয়ে দিয়েছি অলরেডি। এতে জলের পরিমাণটা জাস্ট একটুখানি বোতলটা ধুয়ে দেওয়া হয়েছে, আর সব দুধ পুরো। এদিকে আছে মিষ্টিটা আমি একটু করে নিয়েছি, ভেঙে নিয়েছি, আর এদিকে কাজু কিশমিশ ভিজিয়ে দিয়েছি একটু, আস্তে আস্তে ফুটতে লাগুক। তো এদিকে পায়েস হতে লাগুক, আর তোমাদের সঙ্গে একটু পায়েসের গল্প করি আর কি। আগে যখন ছোট ছিলাম তখন এই যে দুধের মধ্যে চাল ফুটিয়ে পায়েস খাওয়া কোনোদিন খাইনি, খেয়েছি বড় হয়ে খেয়েছি, কিন্তু যখন ছোট ছিলাম তখন পায়েস মানে বুঝতাম এক থালা থালা পায়েস খেতে হতো নাকি, ওই জাস্ট একটু দুধ দুধ গন্ধ পেলেই হতো। একটু গরুর দুধ যদি তোমার হতো, না হলে গরুর দুধ কিনে নিয়ে আসতো, আর আতপ চাল 500-1 কিলো আতপ চাল নিয়ে পুরো একদম খিচুড়ির মতো করে ভাতের মতো করতো, ব্যাস সব থালায় থালায় বেড়ে দিত, নাও খাও। সেদিন শুধু পায়েস। তারপরে আস্তে আস্তে যখন বড় হলাম, একটু মানে তখন তো অভাব ছিল, একটু অভাবের থেকে একটু যখন আস্তে আস্তে একটু বেরিয়ে এসেছি, তখন এরকম একটু দুধ বেশি করে দিয়ে করা। তারপরে আমি আবার বিয়ে হয়ে আসার পরে আমার শাশুড়ি মা তোমার পুরো পিওর দুধে করে। তা এর আগে অনেক জায়গায় খেয়েছি, কিন্তু বাড়িতে আমরা ওরকম করে খেতাম, ওই জন্য যখনই পায়েস করে এবার সেটাই আর কি মানে মনে হতো যে তাহলে আমরা কি খেতাম আগে, আর এখন মানুষ কি খায়, এরকম ব্যাপার। পায়েস করলে আমার এটা মনে হয়, তাই মাকে বলি যে এখন এক বাটি পায়েস খেলে মন ভরে যায়, পেটও ভরে যায়, যে আর পারবো না। তখনকার সময় এমনি অভাব, তার মধ্যে ব্যাস সেদিন ভাত রান্না বন্ধ, এক হাঁড়ি পায়েস করো সবাই মিলে খাও, এরকম ছিল। তো যাই হোক, আমার গল্পের সাথে যদি কারোর গল্প মেলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার যেটা অভিজ্ঞতা মানে যেটা আমি ফেস করে এসেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই আর কি ব্যাপার। এদিকে দেখো বাইরে জামা কাপড় পুরো সব ঝুলছে, যেহেতু বেলার দিকে কাচাকুচি করে দিয়েছি, এখনো শুকায়নি, হাওয়া যতটা শুকাই তারপর ঘরে দিয়ে দেবো দেখি। তো চলো, আমার পায়েস হচ্ছে, আর এদিকে ভিডিওটা আর বাড়াবো না, এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট তোমাদের সবাইকে।